আমার সোনাটাকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আমার সোনা আমাকে ছেড়ে যাচ্ছে আজকে। আসো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পার এই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। তো এখন বাজে 7:30, আর মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি, কারণ মেয়ে যাচ্ছে এক্সকারশনে, স্কুল থেকে নিয়ে যাবে। তো এই প্রথম মেয়েকে ছাড়ছি এতটা টাইমের জন্য, ভীষণ কষ্ট হচ্ছে। চলো স্কুলে যাই। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি স্কুলে, আর স্কুলে এসেই মেয়েকে ঢুকিয়ে দিলাম। এখনও প্রচুর বাচ্চা যাচ্ছে, সবার রিপোর্ট করা এখনও হয়নি। তো তারপর আমরা ছিলাম সামনের গেটে, আর এখন এসে দাঁড়িয়ে রয়েছি পেছন গেটে। তো আমার মেয়ের স্কুল সোদপুরে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন। তো আজকে লোয়ার নার্সারি কেজি যাবে এক্সকারশনে। তো এই যে মেয়েদের ক্লাসরুমে নিয়ে গেছে, আর ম্যামের সঙ্গে ছবি তুলেছে, এটাই মেয়ের ক্লাস টিচার। আর তারপর তো আমরা অধীর আগ্রহে বসে আছি কখন আমাদের বাচ্চাদের বাসটা ছাড়বে, আর আমরা চোখে দেখে তারপর চলে আসবো যে না, বাচ্চাগুলো ঠিকমতো মানে বাসে উঠেছে বা বাস ছেড়েছে, মানে এটা দেখার জন্যই দাঁড়িয়েছিলাম। আর এর মধ্যেই একই কাণ্ড, দেখো সবাই বসে পড়েছে উকি মেরে মেরে দেখার জন্য। সত্যি এক একজন যে কি বোঝে আর কি করে। তো বাসটা যখন ছাড়বে তখন তো এমনিই দেখা যাবে, এভাবে দেখার কি মানে আছে। তো যাকে যার যেটা রুচি, তো সে ব্যাপারে না হয় নাই বললাম। কিন্তু এখন এই যে অনেক ভয় পেয়েছিলাম জানো, যে এক্সকারশনে যাবে, কি করবে, কিভাবে নিয়ে যাবে, তো টেক কেয়ার কীরকম হবে, তো জানি না। যেটা ভয় আমরা প্রত্যেকটা মায়েরাই পেয়ে থাকি। তো আমার বেবিকে কিন্তু ফার্স্ট আমি পিকনিকে পাঠালাম, যাকে আমি মানে এক মুহূর্ত চোখে সামনে ছাড়া থাকতে পারি না। তো এই যে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, ওদেরও ছেলেরা যাচ্ছে আর আমরাও দাঁড়িয়েই রয়েছি। তো 8টায় ছিল রিপোর্ট, আর ওদের নিয়ে বেরিয়েছে মানে অনেকটা পরে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাণ্ড, ওদের ওই যে ওই মাগুলো ওই কাণ্ড করছে, ওদের দেখে আমরা এই হাসছিলাম। তো যাকগে, তো তারপর যে ভয়টা আমরা পেতাম, কিন্তু না, খুবই সুন্দরভাবে নিয়ে গেছে। তো যে কেউ যদি আমার ভিডিওটি দেখো যে তাদের বাচ্চারা স্কুলে পড়ে, তো এই স্কুলের কথাই আমি বলবো, কারণ কলকাতায় তো প্রচুর এই স্কুলে পড়ার মতো বেবিরা আছে, বা আমার মায়েরাও আছে সাবস্ক্রাইবার। তো বলবো যে নেক্সট ইয়ারে যদি বাচ্চাকে ছাড়বে মনে করো, তাহলে কিন্তু একদম ভয় পেও না, কারণ খুব সুন্দরভাবে ওদের নিয়ে গেছে, স্কুলেই টিফিন খাইয়ে, যাতে বাচ্চারা খালি পেটে না যায়। তো সেই কারণে ক্লাসরুমে বসিয়ে চিকেন স্যান্ডউইচ, ব্যানানা, এগ, অ্যাপেল এগুলো দিয়েছে। তো আমার মেয়েকে যেহেতু আজকে আমি একটু ভাত খাইয়ে পাঠিয়েছিলাম, ও টিফিনটা খেতে পারেনি, তো নিয়ে গেছে ওখানে গিয়ে খাবে। আর এই যে অপেক্ষায় বসে থাকতে থাকতে বাসগুলো কিন্তু ছেড়ে দিল, অনেক কটা বাস গেছে, খুব সুন্দরভাবে ও মানে নিয়ে গেছে, কোনো গ্যাদারিং নেই, দারুণভাবে। দেখো শুধু লোয়ার নার্সারি কেজি এই 3টে ক্লাসের কতগুলো সেকশন আছে, তো সব বাচ্চারাই এভাবে গেল। খুব সুন্দর, এত বড় বড় বাস, খুব আরাম করেই গেছে। আর ওখানে গিয়েও ভীষণ আদর যত্ন করেছে ম্যামরা এবং কি মাসিরা। তো ওরা অনেক মস্তি করেছে, আর সব বাচ্চারাই ঘরে গ্যারেজ হয়ে থাকে। তো আমি মনে করি একটা দিন ওদের স্কুল থেকে যেহেতু এত গাইড করে নিয়ে যাওয়া হয়, তো ওদের কিন্তু ছাড়াটা দরকার, এতে ওদের মন অনেক বেশি ফুরফুরে থাকে। তো এই যে দেখতে দেখতে বাসগুলো কিন্তু বেরিয়ে গেল, আর বেরিয়ে যাওয়ার পরেই ম্যাম বাসের ভেতরে বসে থাকা একটা ছবি আমাদের সাথে শেয়ার করেছে, সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এই যে পৌঁছে গেছে, গিয়েই ছানারা নাচানাচি শুরু করেছে। তো ওদের নাচগুলো একটু আমরা দেখে নিই, পরে আবার ফিরে আসছি কথায়।
ওদের প্রথমে ড্রয়িং করিয়েছে, তারপর অনেক আনন্দ, খেলা হুল্লোড় সব কিছু হয়েছে। তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চে ওদের বিরিয়ানি দিয়েছে, চিকেন বিরিয়ানি। আর টিফিনে তারপর লাঞ্চ করার পর ম্যাম ওদের একটু শুইয়েও দিয়েছে। এত কেয়ার করে এক্সকারশনে নিয়ে যাওয়া হয়, মেয়েকে না পাঠালে আমি বুঝতে পারতাম না। খুবই ভালো ওরা এনজয় করেছে আর খুব সুন্দর। এখন ফেরার টাইম হয়ে গেল, সকালে দিয়ে এসেছিলাম আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে। তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে স্কুল থেকে এসে। তো রান্নাবাড়ি করে ঘরে কিছু কাজ ছিল তো সেগুলো সেরে নিয়েছিলাম। আর এখন বাজে 4টে। তো এখন আমি মেয়েকে আনতে যাব, যেহেতু ওরা ফিরবে এখন, তো আনতে তো যেতেই হবে। আর ওর বাবা ডিউটি চলে গেছে, তো আমি এখন আবার বেরোচ্ছি। আর এখন মেয়েকে নিয়ে আসি। মানে সারাদিন কষ্টের মধ্যে আরও চুপচাপ থাকলে আরও বেশি কষ্ট হয়। মানে যে মেয়েটা সারাদিন মা 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 করতে থাকে, সে মানে হঠাৎ করে আমাকে ছেড়ে এতক্ষণ সকাল 8:45 দিয়ে এসছি, আর এখন 4টে বাজে। মানে আমি আর থাকতে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে যে কি যেন একটা মিস করছি। তো ওকে এখন আনতে যাব, নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ডস, আমি বেরিয়ে গেলাম মেয়েকে আনতে। আর এখন বাজে 4টে, 4:30 টাইম দিয়েছিল। তো বেরিয়ে গেলাম, ওখানে গিয়ে ওয়েট করি। তো দেখি আমার সোনামা কখন আসে। তো চলো স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। স্কুলে এসে পৌঁছে গেছি, এখানে বসে রয়েছি। আর ওরা এখন আসেনি, আর কখন ম্যাম বেরিয়েছে সেটাও আমাদের ফোন করে জানিয়েছে। ওখান থেকে বাস ছেড়েছে 4টে। তো মধ্যমগ্রাম বাদুতে লোয়ার নার্সারি, নার্সারি, কেজি, তো এই 3টে ক্লাসকে নিয়ে গেছে মধ্যমগ্রাম বাদু শ্রীহরি কানন। তো মেয়েকে না পাঠালে বুঝতেই পারতাম না যে মাসিরা এত কেয়ার করেছে, ম্যামরা, হেড মিস্ট্রেস, মানে ভীষণ আনন্দ করেছে ওরা। তো খুব একটা ভয় ছিল, ছোট বাচ্চাকে পাঠাবো কি করে থাকবে না, হাতে ধরে জল খাইয়েছে, খাবার খাইয়েছে, রেস্ট করার জন্য শুইয়ে দিয়েছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কেউ বেবিরা সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনে পড়ে, তো নিশ্চিন্তায় এক্সকারশনে পাঠাতে পারেন। খুব ভালোভাবে নিয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে, আমি ভেবেছি যে আমার বাচ্চা বাইরে বেরোলে টায়ার্ড হয়ে যায়, ও বমি করবে, শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু না, আমি ভয়েস ওভারটা আজকে পরের দিন দিচ্ছি। তো ভীষণ আমার বেবি ভালো আছে। আর এই যে বাসগুলো ঢুকে গেছিলো, আমি আমার মেয়েকে পেয়ে গেছি। আর এখন এই যে অন্ধকার হয়ে গেছে, 5:30 6টা হয়ে গেছে। তো তারপর এখন মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো খুব ওরা এনজয় করলো। তো আমি মনে করি একটা দিন ওদের একটু আনন্দ করতে দিতেই হবে। তো তাহলে ওদের কিন্তু মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর এই যে চলো বন্ধুরা, আজ গল্প করতে করতে কিন্তু অনেকক্ষণ গল্প করে ফেলেছি। তো নেক্সট গল্প নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।